ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, ইস্কনের বর্তমান গুরুবৃন্দ কি জয়। আজকে আমরা মনুষ্য জীবন ও পশু জীবনের মধ্যে পার্থক্য সম্পর্কে একটা ছোট্ট আলোচনা করব। আচ্ছা, আমরা মানুষ হয়ে এই পৃথিবীতে জন্মেছি, পশুরাও এই পৃথিবীতে জন্মেছে, তাহলে আমাদের মধ্যে পার্থক্যটা কি আছে? মানুষ এই খাদ্য সংগ্রহের জন্য চাকরি বাকরি করছে, কেউ ব্যবসা বাণিজ্য করছে, খাবারের সংস্থান করছে। পশুরা কি না খেয়ে আছে? তারাও তো না খেয়ে নেই, তারাও খাবারের সংস্থান করছে। তাহলে কি হচ্ছে? পশুরাও খাদ্য গ্রহণ করছে, মানুষও খাদ্য গ্রহণ করছে। আবার মানুষ সারাদিন কর্মশেষে পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে, সেরকম পশুরাও বিশ্রাম নিচ্ছে। আবার কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে আমরা মানুষেরা তৎক্ষণাৎ আত্মরক্ষা করি, পশুরাও করে আত্মরক্ষা। পশুরা তো আর নিজেরা শুধু মার খায় না, পশুরাও আত্মরক্ষা করে। আর যেটা থাকলো সেটা হচ্ছে বংশ বিস্তার। আমরা আমাদের পরিবারকে বাড়াবার জন্য, বংশ রক্ষার জন্য বংশ বিস্তার করি, পশুরাও বংশ বিস্তার করে। কিন্তু একবার এইটা ভেবে দেখতে হবে, এমন কি বিশেষ বৈশিষ্ট্য আছে যার জন্য মানুষ পশুদের থেকে উন্নততর জীব। আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড এই গরমে তৃষ্ণার্ত পায়রাটি নর্দমা থেকে জল পান করে তৃষ্ণা মেটাচ্ছে। কোনটি পানের যোগ্য জল আর কোনটি পানের অযোগ্য, সেই পার্থক্য বোঝার মতন চেতনা পায়রাটির নেই। ভগবান আমাদেরকে চেতনা প্রদান করেছে। চেতনা প্রদান করেছে তার মানে আমরা যদি তৃষ্ণার্ত হলে আমাদের সামনে যদি জলও থাকে, আমরা কিন্তু চিন্তা করি সেই জলটা বিশুদ্ধ পানীয় জল কিনা। কিন্তু এখানে পায়রা তো সে চিন্তা করলো না, কারণ তার মধ্যে সেই চেতনা নেই। সে পশু, সে পাখি। এবং আমরা মানুষ, আমরা কিন্তু যা তা জিনিস গ্রহণ করার আগে সেটা বিবেচনা করি এবং সেটা উৎকৃষ্ট হলে তবেই সেটা গ্রহণ করি। চেতনা থাকার কারণে আমরা প্রশ্ন করি, আমি কে? হু অ্যাম আই? হোয়ার ডিড আই কেম ফ্রম? আমি কে? আমি কোথা থেকে এসেছি? আমি কেন এসেছি? কি কর্তব্য আমার? মৃত্যুর পর আমি কোথায় যাব? আমাদের ডেস্টিনেশন কি? এই প্রশ্নটা আমাদের মধ্যে আসে, যেটা কিন্তু কোনো পশুর মধ্যে আসে না। একবার ভাবুন তো, বহু জন্ম অতিক্রম করে, 84 লক্ষ যোনি অতিক্রম করে আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমরা যদি ভগবানকে চিনতে না পারি, ভগবানকে জানতে না পারি, তাহলে আর কবে জানতে পারবো? এই দুর্লভ মনুষ্য জন্মে আমরা একটা উন্নত শরীর পেয়েছি, যে উন্নত শরীরের মাধ্যমে আমরা এই 2 হাত দিয়ে ভগবানের সেবা করতে পারি। আমাদের এই চোখ দিয়ে আমরা ভগবানকে দর্শন করতে পারি, আমরা ভগবানের নাম কীর্তন শ্রবণ করতে পারি, আমরা ভগবত কথা বলতে পারি, আমরা প্রসাদ আস্বাদন করতে পারি, আমরা ভগবানকে চিনতে পারি, একটা সম্পর্ক স্থাপন করতে পারি। মনুষ্য জন্মেই একমাত্র ভগবানকে জানা যায়। ভগবান তার স্বয়ং তার মুখনিসৃত বাণী ভগবদ্গীতায় বলেছেন। অর্থাৎ এভাবে বলা যায়, মনুষ্য জন্মই হলো মুক্তি লাভের গেট পাস। হরে কৃষ্ণ।